নিঃশব্দে দাঁড়িয়ে আছে একটি অ্যাম্বুলেন্স। ভেতরে কফিনে সাদা কাফনে মোড়ানো প্রিয় মানুষের নিথর দেহ। জানাজা ও দাফনের আগে শেষবারের মতো ক্ষণিকের জন্য কাফনে মোড়ানো প্রবাসী মহসিনের সেই মুখটি দেখার সুযোগ পান তার স্ত্রী ও একমাত্র কন্যা তাসনিম তামান্না। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মহসিনের মরদেহ শনিবার সকালে চট্টগ্রামের হালি শহরের বাসায় পৌঁছালে তৈরি হয় একটি হৃদয় বিদারক দৃশ্য। মধ্যপ্রাচ্যের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 1 মাসের ব্যবধানে প্রবাসী মহসিনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে নিরলস চেষ্টা করে গেছেন চট্টগ্রাম 10 আসনের মানবিক এমপি সাঈদ আল নোমান। তার আন্তরিক উদ্যোগ ও প্রাণপণ প্রচেষ্টার ফলেই প্রিয় বাবার মুখটা শেষবারের মতো দেখতে পান মহসিনের একমাত্র কন্যা তাসনিম তামান্না। মহসিন নিহত হওয়ার পরপরই মানবিক উদ্যোগে পরিবারের পাশে ছুটে যান চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়ে তিনি প্রতিশ্রুতি দেন যত দ্রুত সম্ভব মহসিনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। বাহরাইন থেকে নাকি এখনো ফ্লাই করছেন, কিভাবে অন্য দেশ থেকে আনা যায় আবার এই বিষয়ে একটু আলাপ করতে হবে। মহসিনের একমাত্র কন্যা তাসনিম তামান্নার পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এই মানবিক এমপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে 10 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি ব্যবস্থা করেন এবং পরিবারের হাতে তুলে দেন 50,000 টাকার নগদ আর্থিক সহায়তা। তো তোমার এখানে 50,000-এর মতো আমি দিয়েছি। শনিবার মহসিনের মরদেহ চট্টগ্রামের হালি শহরের নিজ বাসায় পৌঁছালে সেখানে সশরীরে উপস্থিত থেকে নিজ উদ্যোগে জানাজা ও দাফনের সব কার্যক্রম সম্পন্ন করেন মানবিক এমপি সাঈদ আল নোমান এবং সরকারের পক্ষ থেকে মরদেহ দাফনের জন্য 35,000 টাকা ও পরিবারের হাতে 50,000 টাকার আর্থিক সহায়তা তুলে দেন। আমি ব্যক্তিগতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে কিভাবে বাহরাইন থেকে 1 ঘন্টার রাস্তা দামামে এনে তারপর যে কোনোভাবে তাকে সৌদি আরব থেকে চট্টগ্রাম নিয়ে আসা যায় এই নিয়ে বহুবার কথা বলে অনেকটা বিরক্ত করে ফেলেছিলাম বলে আমার ধারণা। আল্লাহর রহমত যে আমরা সফল হয়েছি, যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পক্ষে ছিল তাকে আনা গেল। যাই হোক, এই পরিবার, আপনারা এই পরিবারকে দেখবেন, মেয়েটির জন্য খুব খুব কষ্ট হয়, মায়া লাগে। এই পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সরকার, আমাদের সরকার পাশে দাঁড়িয়েছে। আমি চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে এবং আমার প্রধানমন্ত্রী, আমার নেতার পক্ষে আমি এই পরিবারের পাশে ছিলাম, আছি, থাকবো। ওর পড়াশোনাটা যেন খুব সুন্দর করে হয় এবং আমি এলাকাবাসীকেও বলেছি যে তারা যেন পাশে থাকেন। আর দ্বিতীয়ত ধন্যবাদ জানাই যে আমাদের প্রধানমন্ত্রীর কারণে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ের কারণে খুব তাড়াতাড়ি আমরা তাকে, যত তাড়াতাড়ি সম্ভব ছিল, আমরা বাহরাইন থেকে সৌদি আরব হয়ে আমাদের মৃতদেহ, তারেকের মৃতদেহ আনতে পেরেছি। আমি একজন এই নাগরিক হয়ে চট্টগ্রামের এবং আমার চট্টগ্রাম 10 আসনের এমপি হয়ে আমি তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। ওর পড়াশোনার দায়িত্বটা পুরোপুরি আমি নিয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার আর কোনো চিন্তা করতে হবে না, এই বিষয়ে আমার দায়িত্ব। এই দুর্ভাগ্যে কেন এই পরিবারকে পড়তে হলো এটা শুধু আল্লাহই জানেন। আমরা শুধু দোয়া করতে পারি যেন আজকে আমাদের অবশ্যই তিনি বেহেশত নসিব হবেন, আমিন। কষ্ট হয়েছে, 30টা দিন অপেক্ষা করতে হয়েছে এই পরিবারকে। প্রিয় মানুষকে হারানোর শূন্যতা কোনো অর্থেই পূরণ হয় না। তবু দুঃসময়ে এমন মানবিক সহায়তা শোকাহত পরিবারকে কিছুটা সাহস যোগায়। কারণ সাঈদ আল নোমান শুধু প্রতিশ্রুতি দেননি, তিনি তা বাস্তবে করে দেখিয়েছেন। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, চট্টগ্রাম।